शाहन में सबसे जुदा वो रहमतल लिल आलमीन है ये महबूबे खुदा वो रहमतल लिल आलमीन शाहन में सबसे কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন ইযা যাকারানি আবদি ফি নাফসিহি যখন আমার কোন বান্দা আমি আল্লাহকে তার মনে মনে স্মরণ করতে থাকবে যাকারতুহু ফি নাফসি আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি সুবহানাল্লাহ জোরে বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যাকারানি ফি মালাইন যখন আমার কোন বান্দা আমি আল্লাহকে নিয়ে কোন একটা মজলিসের মধ্যে আলোচনা করবে আমি আল্লাহ ওই বান্দাকে এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আমার বান্দাদের আলোচনা করি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা আতানি বিশিবরিন যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক বিঘাত পরিমাণ অগ্রসর হতে থাকবে আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা আতানি যিরাআ যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ অগ্রসর হবে আমি আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হই সুবহানাল্লাহ লাভ না লস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা আতানি ইয়ামশি যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবে কিভাবে হেঁটে হেঁটে অগ্রসর হতে থাকবে আল্লাহ তাআলা বলেন ফাআতাইতুহু হারওয়ালাতান আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হতে থাকি সুবহানাল্লাহ আপনাদের আলোচনার মানে আপনাদের আওয়াজের আওয়াজটা কম মনে হয় সুবহানাল্লাহ বললে লস লস না লাভ লস না লাভ আরো জোরে বলতে হবে লস না লাভ তাহলে লাভের জন্য তো সবাই অগ্রসর হয় তো পিছায় থাকলে তো লস লাভ নাই পিছায় থাকলে তো যাই হোক আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে তিরমিজি শরীফ হাদিসের সিহাহ সিত্তার কিতাব তিরমিজি শরীফ থেকে একটা লম্বা হাদিসের একটু অংশ পাঠ করছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আর যদি আপনাদের দোয়া হয় ইনশাআল্লাহ কিছু কথা বলবো আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন সবাই বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা নাজিল করছেন যখন এটার পিছনে একটা শানে নুজুল আছে কি ভাই শানে নুজুল এটার অর্থ কি শানে নুজুল আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন একসাথে নাজিল করেন নাই পুরা কোরআন একসাথে নাজিল করেন নাই 23 বছরে ধীরে ধীরে ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরাটা নাজিল করেছেন এটার পিছনে একটা রহস্য আছে একটা শানে নুজুল সেই শানে নুজুলটা হলো মক্কার কিছু মুশরিক কাফের তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেছেন হে মুহাম্মদ তুমি তো মানুষদেরকে কিয়ামতের ভয় দেখাও কিয়ামতের আযাবের ভয় দেখাও কিন্তু কিয়ামত কখন হবে এই ব্যাপারে তো তুমি কোনো কিছু বলো না কিয়ামতের ভয় দেখাইতেছে ঠিকই কিন্তু কিয়ামতের নির্দিষ্ট সময় এই ব্যাপারে তো তুমি কিছু বলো না
তো তুমি কিয়ামতের নির্দিষ্ট একটা সময় আমাদেরকে উল্লেখ করো, আমরা সবাই শুনবো, শোনার পরে প্রস্তুতি নিয়ে এরপরে কিয়ামতের জন্য রেডি হয়ে থাকবো। যদি তুমি সকলকে বলতে নাও পারো, অন্তত পক্ষে আমরা যারা নেতৃস্থানীয় আছি আমাদেরকে বলবে। কথাটা বুঝতেছেন তো সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যখন এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হে নবী, ইয়াসআলুনাকা, তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনার কাছে প্রশ্ন করবে কিয়ামত কখন সংঘটিত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে। আপনার কাছে এই কথা জিজ্ঞাসার পরে আপনি কি বলবেন? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। হে নবী, আপনি জানিয়ে দেন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। কার কাছে আছে? কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? কিয়ামত কখন হবে, কোন দিন হবে, এ ব্যাপারে কেউ জানে? হ্যাঁ, কেউ জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। হে নবী, আপনি জানিয়ে দেন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু। কিয়ামতের সময় যখন হয়ে যাবে, নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, গঠিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাতিকুম ইল্লা বাগতা। হঠাৎ করে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কেউ টের পাবে না। কেউ টের পাবে মনে হয়? লা তাতিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কখন কিয়ামত হবে এ ব্যাপারে কেউ জানে? জানে কেউ? পৃথিবীর কেউ যদি না জানেন, জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাতিকুম ইল্লা বাগতা, এমন সময় তিনি কিয়ামত ঘটিয়ে দিবেন কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা তাতিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হঠাৎ করে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তার অর্থ কি বোঝানোর জন্য একটা হাদিস এনেছেন। কথার কথা, একজন কাপড় বিক্রেতা, তার কাছে একজন ক্রেতা গিয়েছে। ক্রেতা যাওয়ার পরে কাপড়ের একটা থান খুলছে। থানটা খোলার পরে ক্রেতাকে দেখাচ্ছে। এই কাপড় বিক্রেতা কাপড়ের থান খোলার পরে ক্রেতাকে দেখাইতে দেখাইতে কখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে ব্যবসায়ী কোনোদিন টেরও পাবে না। এরপরে আরো বলেছেন, একজন উটওয়ালা তার উট থেকে দুধ দহন করেছেন। এই দুধ দহন করার পরে এই দুধ বাড়িতে নেওয়ার আগে কখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে দুধওয়ালা ব্যক্তি কোনোদিন টের পাবে না। এরপরে আরো বলেছেন, একজন ব্যক্তি খাবার খেতে যখন বসে, প্লেট থেকে যখন খাবার আমরা উঠাই, প্লেট থেকে খাবার উঠানোর পর হাত আপনার আমার মুখ থেকে কতটুকু দূরে থাকে? কথা বলেন। এই যে প্লেট থেকে খাবার উঠাইলাম, প্লেট থেকে খাবার উঠানোর পরে আপনার আমার হাত এই মুখ থেকে কতটুকু দূরে থাকে বলেন? কথা বলেন, কতটুকু? 1 মাইল, 2 মাইল, কতটুকু? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমি যখন খাবার খেতে বসি
যখন এক লোকমা ভাত উঠায়, এই ভাত প্লেট থেকে ওঠানোর পরে মুখের ভিতরে দেওয়ার আগে কখন কিয়ামত হয়ে যাবে কোনোদিন কোনো ব্যক্তি টের পাবে না। কল্পনা করছে? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছে তো ওনার নাকি? মাযহাব কয়টা? 4 মাযহাবের এক ইমামের নাম কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একবার স্বপ্নের মাধ্যমে জানতে চাইছেন ওনার মৃত্যুটা কবে হবে। ওনার এই একটা ইচ্ছা জাগছে। এরপরে উনি ঘুমায় পড়ছে। ঘুমায়া স্বপ্নে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসছে। আয়েশা 5টা আঙ্গুল দেখাইছেন এভাবে। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখাইছেন আর চুপ দেখাইছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গিয়েছে। এটা কেমন স্বপ্ন দেখলাম, কোনদিন নবীকে এমন করতে দেখি নাই। নবীকে আমি আরো বহুবার স্বপ্ন দেখেছি, কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আঙ্গুল এভাবে দেখায় আমাকে চুপ করতে কোনদিন বলেন নাই, কিন্তু আজকে কেন আমাকে 5টা আঙ্গুল দেখাইছেন আবার চুপ করতে বলেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর ওনার খাদেমকে ডেকেছেন, বলতেছে খাদেম এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। তৎকালীন সময় স্বপ্নের ব্যাখ্যা যিনি জানতেন মুহাব্বির, সবচেয়ে বড় মুহাব্বির যিনি ছিলেন তার নাম ছিলেন হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ওই ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়েছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওনার খাদেমকে পাঠিয়েছেন। খাদেমকে পাঠানোর সময় বলেছে, হে খাদেম, ওনার কাছে তুমি স্বপ্নের ব্যাখ্যা চাইবা। উনি যদি জিজ্ঞাসা করে স্বপ্নটা কে দেখেছেন, তুমি বলবে স্বপ্ন যিনি দেখেছেন তার নাম বলা নিষেধ। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন খাদেম গেলেন, খাদেম যাওয়ার পরে বলতেছেন, হযরত একজন ব্যক্তি এই স্বপ্নটা দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে এসেছি। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে জিজ্ঞাসা করলেন, তুমি যে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছ এই স্বপ্নটা কে দেখেছেন, আমার নামটা দরকার। এদিক দিয়া খাদেমকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি বলছিলেন? হ্যাঁ, কি বলছিলেন? নাম বলা নিষেধ। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন এই স্বপ্নটা যিনি দেখেছেন তার নাম বলা নিষেধ, এই কথার পর ইবনে সিরিন বলতেছে, যদি তোমার নাম বলা নিষেধ হয় তাহলে আমার স্বপ্নের ব্যাখ্যা দেওয়াও নিষেধ। তবে জেনে রাখো এই স্বপ্ন বর্তমান যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না, এই কথাটা তুমি জেনে রাখো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, নাম যেহেতু প্রকাশ হয়ে গিয়েছে অতএব তুমি ওনার কাছে যাও, গিয়া বলো স্বপ্নটা আমি দেখেছি। এবার যখন ওনার কাছে গেছেন, যাওয়ার পর ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। স্বপ্নের ব্যাখ্যা শুরু করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আঙ্গুল দেখিয়েছিলেন? 5 আঙ্গুল দেখিয়েছিলেন। আবার সঙ্গে সঙ্গে চুপ দেখিয়েছিলেন। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা শুরু করছেন। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বিষয় এমন গোপন রেখেছেন, এই 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারবে না। কোন নবী রাসূল জানতে পারবে না, কোন ওলি আউলিয়া জানতে পারবে না, একমাত্র আল্লাহর জ্ঞানে থাকবে, পৃথিবীর কোন ব্যক্তি কোনোদিন জানতে পারবে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা শুরু করলেন। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ
5টি বিষয় জানিয়ে দিয়েছেন। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারবে না। এটা কয় নম্বর? 1 নম্বর, কিয়ামতের জ্ঞান কার আছে? আল্লাহ তাআলা ব্যতীত কিয়ামতের জ্ঞান কারো নাই। 2 নম্বর, ওয়াইনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় বর্ষণ হবে পৃথিবীর কেউ যদি না জানেন, জানে কে? আপনারা হয়তো বলবেন, হুজুর খবরের মাধ্যমে জানা যায়, ওখানে বলে অমুক টাইমে বৃষ্টি হতে পারে, কিন্তু এই কথা বলে না বৃষ্টি বর্ষণ হবেই। বলে কি খবরে এই কথা বলে? খবরের মধ্যে একটা ফাঁক রেখে দেয়, অমুক তারিখ এতটার সময় অমুক এলাকা দিয়ে বৃষ্টি ঝড় বয়ে যেতে পারে, নিশ্চিতভাবে কোনোদিন বলে না। বলে? এই যে 2 নম্বর। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, আপনার আমার মায়ের জাতি তাদের পেটের মধ্যে কোন সন্তান ধারণ করে পৃথিবীর কেউ যদি না জানে, জানে কে? হয়তো বলবেন, হুজুর বর্তমান তো অনেক আধুনিক প্রযুক্তি বের হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যদি আলট্রা করা হয় তাহলে দেখা যায় পেটের ভিতর ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। হয়তো বলবেন এটা, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্ট্রাসোনো যখন করা হয়, এই আল্ট্রাসোনো করার পর ছেলে বা মেয়ে কখন বোঝা যায়? 6 মাস হওয়ার আগে কোনোদিন কোনো মেশিন প্রকাশ করতে পারবে না পেটের ভিতর ছেলে নাকি মেয়ে। আজও পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান, কোন জ্ঞানী ব্যক্তিরা আজও পর্যন্ত এমন কোন মেশিন আবিষ্কার করতে পারে নাই মায়ের পেটের সন্তান আসার সঙ্গে সঙ্গে বলে দিবে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। কিন্তু যখন 6 মাস হয়ে যাবে, 6 মাসের পর আল্ট্রাসোনোর মাধ্যমে ধরা যায়, এরপরে অনেক সময় ক্লিয়ার হয় না, বলে ছেলে। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় উল্টা। এমন হয় কি হয় না? আমার আলোচনা আপনাদের মজা লাগতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টি বিষয়ের কথা বলেছেন। গেল কয়টা? কয়টা গেল? 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনার জানা নাই এক লোকমা কোথায় আপনি খাবেন, আগামীকালকে কি উপার্জন করবেন, বলতে পারবেন কেউ? আপনি একজন ড্রাইভার মানুষ, গাড়ি নিয়ে বের হয়েছেন, সারা দিন আপনি কয় টাকা কামাই করবেন পৃথিবীর কেউ না জানলে জানে কে? গেল কয় নম্বর? 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোন মানুষ জানে না আপনি রাস্তায় বের হয়েছেন কখন আপনার মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে না। কে বলতে পারবে? মাহফিলের মাঝে আসছেন, আমি এখানে কথা বলতেছি, 1 সেকেন্ডের ভিতর আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে, কোনোদিন কোনো ব্যক্তি টের পাবে না। এটাই আমি আপনাদের সামনে বুঝাতে চেয়েছি। কিয়ামত কখন হবে, কিয়ামতের জ্ঞান পৃথিবীর কেউ যদি না জানেন, জানে কে? এই কিয়ামত যখন সংঘটিত হবে, মানুষজন এমন একটা কঠিন পরিস্থিতিতে থাকবে, কেউ পাগলের মতো হয়ে ঘুরতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে ভয় করো। কেন তোমাদের প্রতিপালককে ভয় করবে? কারণ ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম,
কারণ কিয়ামতের ভূমিকম্প এতটা ভয়ঙ্কর হবে, কেউ কোনোদিন বরদাস্ত করতে পারবে না।